সোহাগ হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে কেন এখনো গ্রেফতার করা হয়নি তা নিয়ে প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, মব সৃষ্টিকারীদের সরকার ও প্রশাসন প্রশ্রয় দিচ্ছে। অন্যায়কারীকে বিএনপি কখনো প্রশ্রয় দেবে না জানিয়ে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মীর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ করবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমার ছেলেটা পরীক্ষাতে ছিল, আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো, আম্মু গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল নারায়ণগঞ্জের ছাত্রদল কর্মী আদিল। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে নেমে ২৪ সালের ১৯ জুলাই পুলিশের গুলিতে শেষ হয়ে যায় তার সব স্বপ্ন। ৫ আগস্ট প্রাণ হারায় পরিবারের একমাত্র সম্বল পঞ্চগড়ের সাগর। এসব শহীদ পরিবারের একটাই আকুতি, যেন বৃথা না যায় এ আত্মাহুতি। অনেকবার নিষেধ করছে, ভাই তোর যাওয়া দরকার নেই। বলে, ভাই আমরা তো ৪ ভাই, আমি যদি এক ভাই মরেও যাই, আপনারা তো ৩ জন আছেন। বলো না জানো আমি চলে গেলাম, আমার মাফ করে দিও মা। আমার ছেলেটা কি অপরাধ করেছে? বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ছেলেটা আন্দোলনে গেছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ পরিবারের অভাব অভিযোগের কথা শুনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন তাদের পাশে থাকার। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, অপরাধীদের বিন্দু মাত্র ছাড় দেয়নি বিএনপি। মিটফোর্ড হত্যাকাণ্ডকে ইস্যু করে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে। নির্বাচিত সরকার নেই বলেই এসব ঘটনা ঘটছে। গণতন্ত্রের কোনো বিকল্প নাই, আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে। দুই একটা কুলাঙ্গার তো ঢুকে যেতে পারে, কিন্তু দেখার বিষয়, বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে অন করছে কিনা, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনার মতো বিন্দুমাত্র কেউ ছাড় পাননি। নানা মাস্টার প্ল্যান কিন্তু ঘটতে থাকবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যাওয়া যাবে না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে হেয় করার ষড়যন্ত্র শুরু হয়েছে। কেন কিছু কিছু দল পুরো বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে? যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায়, যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো। কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। বরাবর আমরা বলেছি, অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে কারা কাজ করছে, অন্তর্বর্তী সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান তারেক রহমান। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। একটু আগে আমি বলেছি, বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে, কোনটি উচিত হবে না, বা কি মতামত, কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।